2023 সালে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা, যেটি সারা বিশ্ব জুড়ে আলোড়ন তুলেছিল। সিনেমাটির নাম মাই ফল্ট। আপনারা হয়তো এই গানটির সাথে পরিচিত আছেন, আর এটি হলো এই সিনেমারই গান। সিনেমার আসল কাহিনী হলো দুই ভাই বোন একে অপরের প্রেমে পড়ে। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কেমন ছিল এই সিনেমার কনসেপ্ট। কেন এই সিনেমা নিয়ে এত মাতামাতি? নায়িকার চেহারা দেখে মাতামাতি, না আসল কাহিনীটি ভালো, নাকি খুব বাজে একটি সিনেমা? আমরা পুরোটাই চলুন নিজেরাই দেখে আসি। তার আগে আপনাদের জানাই ওয়েলকাম টু মুভিজ ডক্টর। এখনও যারা মুভিজ ডক্টর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন দেখতে থাকুন। সিনেমার শুরুতেই নোয়া নামের এই মেয়েটিকে আমরা দেখতে পাই, এবং তার সাথে তার মা রাফায়েল ছিল। আর সে তার মেয়ে নোয়াকে নিয়ে একটি ধনী লোকের সাথে দেখা করতে যাচ্ছিল, যাকে সে বিয়ে করতে যাচ্ছে। বুড়ো বয়সে নোয়ার মা আবার বিয়ে করতে যাচ্ছে। আসলে পশ্চিমাদের কালচারই তো এমন, তাদের বিয়ে করার কোনো বয়সই লাগে না। আর নোয়ার মা ওই লোকটিকে বিয়ে করতে যাচ্ছে কারণ ওই লোকটির অনেক টাকা পয়সা আছে। আর এই বিয়েটি যদি হয়ে যায়, তাহলে নোয়া এবং নোয়ার মা একটি ধনী পরিবারে থাকতে পারবে, এবং তারা নিজেরাও ধনী হয়ে যাবে। কিন্তু নোয়ার সেই ধনী লোকের প্রতি কিংবা টাকার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু তারপরেও সে তার মায়ের কথা শুনে সেই লোকটির সাথে দেখা করতে যায়। ওই লোকটির নাম ছিল উইলিয়াম, আর এই উইলিয়ামই হলো নোয়ার এখন নতুন বাবা। তাই সে নোয়া এবং নোয়ার মায়ের সাথে খুব ভালো করে কথা বলে। আসলে এখানে বলে রাখি, বিদেশিরা কিন্তু বিয়ে করে না, তারা বিয়ে ছাড়াই স্বামী স্ত্রীর মতো একসাথে থাকে, অর্থাৎ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আর তারা বিয়ে না করার একটাই কারণ, যদি তারা বিয়ে করে তাহলে অর্ধেক সম্পত্তি তাকে দিয়ে দিতে হয়। আর এখানেও আমরা দেখতে পাই নোয়ার মা এবং উইলিয়াম একে অপরকে বিয়ে করে না, কিন্তু বিয়ে না করেই স্বামী স্ত্রীর মতো একসাথেই থাকে। তো যাই হোক, নোয়ার বাবা কিন্তু নোয়ার সাথে এখানে ভালোভাবে কথা বলে, কিন্তু নোয়া তার নতুন বাবার সাথে বেয়াদবির মতো কথা বলে। আর তারপর এই দামি ঘর, লাক্সারি গাড়ি দেখে নোয়া কিন্তু ঠিকই ইমপ্রেসড হয়ে যায়। আর তারপর সে যখন তার রুমে যায়, তখন আবার সে তার মাকে বলে, আমি এখানে থাকতে পারবো না, আমার কাছে মনে হয় না এই হাই সোসাইটি ফ্যামিলির সাথে আমি অ্যাডজাস্ট করতে পারবো। তো তখন নোয়ার মা তাকে বুঝায় এবং সে রাজি হয়ে যায়। আর এরপর সে যখন বারান্দায় যায়, তখন একটি ছেলেকে দেখতে পায়, কিন্তু গাছের পাতার কারণে ভালোভাবে ছেলেটিকে দেখতে পায় না। তবে ছেলেটির প্রতি তার অনেক ইন্টারেস্ট জন্মায়, আর ছেলেটি সেখান থেকে চলে যায়। তারপর নোয়া তার বান্ধবীকে ফোন করে বলে, এখানে বড় লোকের কারবারি তার একদমই পছন্দ হচ্ছে না। আর তখনই তার ওই ছেলেটির সাথে দেখা হয়, যাকে সে কিছুক্ষণ আগে দেখার চেষ্টা করেছিল। তো ছেলেটি তখন বলে, আমার নাম নিক, তোমার নাম কি? তখন নোয়া চিৎকার করে উত্তর দেয়, আমার নাম নোয়া। আর এই চিৎকার শুনে ছেলেটির যে কুকুর ছিল সে মনে করে নিকের সাথে মেয়েটি রুডলি ব্যবহার করছে, আর এজন্য কুকুরটি নোয়ার উপর খেপে যায়। আর ঠিক তখনই নোয়া ভয় পেয়ে নিকের পিছনে পালায়। আর সেই সময় নোয়ার মা এবং বাবা সেখানে এসে বলে, ভালোই হয়েছে তোমরা একে অপরের সাথে পরিচিত হয়েছ। আর নোয়াকে বলে, নোয়া এটা তোমার ভাই নিক। আর নিককে বলে, এটা তোমার বোন নোয়া। মানে এই সিনেমায় যারা নায়ক নায়িকা হবে, সেখানে বাপ মায়ের জন্য তারা ভাই বোন হয়ে গেল। তো এরপর যখন তারা সবাই পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন নোয়া একটা অদ্ভুত ড্রেস পরে আসে, যেটা তার মায়ের একদমই পছন্দ হয় না। আর নিক তখন পেছন দিয়ে তাকে দেখতে থাকে। আর নোয়া এটি ফলো করে নিককে বলতে থাকে, তোমার যদি পিছন দিক দিয়ে দেখে শান্তি পাওয়া হয়ে থাকে, তাহলে এখন পার্টিতে যেতে পারো। এরপর নোয়া যখন পার্টিতে যাচ্ছিল, তখন সে তার বয়ফ্রেন্ডকে মিস করতেছিল। কিছুক্ষণ পর যখন তারা পার্টিতে যায়, তখন নিক তার বাবাকে বলে, আমার একটা ক্লায়েন্টের সাথে মিট করতে হবে, সুতরাং এখন আমাকে যেতে হবে। এ কথা শুনে নোয়া বলে, আমাকে এখানে ভাল লাগছে না, সুতরাং আমার বাড়ি যেতে হবে। তখন নোয়ার মা নোয়াকে বলে, তোমার যদি বাড়ি যেতে হয় তাহলে একা কিন্তু যেও না, নিক তোমাকে এগিয়ে দিয়ে আসবে। মানে এখানে তো ওরা মনে করছে তারা ভাই বোনই। আর নিক তার বাবা মায়ের মন রক্ষার্থে নোয়াকে নিয়ে যায়। কিন্তু নিক নোয়াকে বলে, তুমি কিন্তু আমার থেকে দূরে থেকো, কারণ আমি ডেঞ্জারাস পোলা। আর তারপর সে নোয়াকে সাথে নিয়ে যায়, আর গাড়ির মধ্যে প্রচণ্ড ঝগড়া করে। আর ঝগড়ার এক পর্যায়ে নিক নোয়ার মা সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে কেমন মানুষ তোমাকে জন্ম দিয়েছে, এত ঝগড়াতে কেন? আর এটা শুনে নোয়া আরও অনেক রেগে যায়, এবং তাদের মধ্যে প্রচুর ঝগড়া হয়। এক পর্যায়ে নিক অনেক রাগ করে নোয়াকে মাঝ রাস্তায় ফেলে চলে যায়। কিছুক্ষণ পরে আমরা দেখি নোয়া একটি গাড়িতে লিভ নেয়, আর সে নিকেরই বন্ধু ছিল। আর তখন নোয়া নিকের এই বন্ধুর কাছ থেকে জানতে পারে নিক কোনো ক্লায়েন্টের সাথে মিট করতে যায়নি, বরং সে একটি পার্টিতে জয়েন করতে গেছে। আর নিকের এই বন্ধু সেই পার্টিতে যাচ্ছে। তো এরপর যখন তারা পার্টিতে পৌঁছে যায়, সেখানে একটা গ্যাংস্টার ছিল যার নাম রনি, আর সে হলো এই মুভির মেইন ভিলেন। তো নিকের বন্ধু তখন নোয়াকে বলে, যাই করো ওর কাছ থেকে তুমি দূরে থেকো, কারণ রনি কিন্তু খুব ডেঞ্জারাস। আর নোয়া যখন নিকের দিকে তাকায়, তখন সে দেখতে পায় নোয়া একটি মেয়েকে ধরছে আবার ছাড়ছে, মানে অনেকগুলো মেয়ের সাথে রোমান্স করছে। এরপর নোয়া নিককে ধরে সাইডে নিয়ে আসে এবং বলে, তোমার সাহস কী করে হলো আমাকে মাঝ রাস্তায় ফেলে আসার? আর তখন নিক হাসতে হাসতে সেখান থেকে চলে আসে, কোনো জবাব দেয় না। আর এদিকে নোয়া এলিসা নামের এক মেয়ের সাথে পরিচিত হয়, যে তার ছোটবেলার বান্ধবী ছিল। আর তার একটা বয়ফ্রেন্ড ছিল যার নাম ম্যাক্স।
তো এরপর একটি ছেলে নোয়ার কাছে এসে বলে, তুমি নিকের বোন না? এটা বলেই নোয়াকে একটা ড্রিঙ্কস খেতে দেয়, আর নোয়াও সোসাইটি রক্ষার্থে সেই ড্রিঙ্কস খেয়ে ফেলে। কিন্তু নিক এসে তখন ওই ছেলেটিকে মারে, আর এটা দেখেই রনি হাসছিল, কারণ রনির নজর অলরেডি নোয়ার উপর পড়ে গেছে। আর আমরা জানতে পারি নোয়ার ড্রিঙ্কসে মূলত নেশার বস্তু মেশানো ছিল, আর এই কারণেই নোয়ার নেশা হয়ে যায়, আর নিক তাকে তখন বাড়িতে নিয়ে আসে। এর কিছুক্ষণ পর নোয়ার ছোটবেলার কিছু ঘটনা তার মনে পড়ে। সে যখন ছোট ছিল তখন তার বাবা তার মাকে অনেক মারত, আর এই কারণেই তার মা তাকে আলমারিতে লুকিয়ে রাখত। তো যাই হোক, পরদিন যখন নোয়ার ঘুম ভাঙে তখন সে নিককে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি গতকাল মাতাল অবস্থায় আমাকে নিয়ে এসেছ, তুমি রাতে আমার সাথে আবার কিছু করনি তো? এই কথা শুনে নিক বলে, আমি মেয়েদের পছন্দ করি, কোনো হিজড়াকে নয়। এরপর তারা যখন একসাথে বিচে যায় তখন আমরা দেখতে পাই নিক নোয়ার সামনেই তার সমস্ত কাপড় চোপড় খুলে ফেলে। তখন নোয়া বইয়ের আড়াল দিয়ে খুব খারাপ দৃষ্টি দিয়ে তাকে দেখছিল। এটা দেখেই নোয়ার বান্ধবী এলিসা তাকে বলে, এই নিক তোমার ভাই হয় তাই না? ওকে তুমি এইভাবে দেখছো, ব্যাপারটা কেমন দেখাচ্ছে? মানে ব্যাপারটা হলো তারা তো আর আসল ভাই বোন নয়, কিন্তু নোয়া এই বিষয়টি আবার এলিসাকে বলতে পারছে না। তো এরপর রাতে তারা কার রেসিংয়ে যায়, যেখানে নিক নিয়মিতই রেস করতে আসে। তো রনিও সেখানে ছিল, আর রনি নিকের সাথে বাজি ধরে, যেখানে নোয়াও আসছিল, আর তাকে অনেক গর্জিয়াস লাগছিল। তো রেস যখন শুরু হতে যাবে তখন নোয়াকে নিক দেখে ফেলে, আর নোয়াও নিকের দিকে তাকায়। আর ওই মুহূর্তে নোয়ার কাছে একটা ছেলে এসে কথা বলতে থাকে, আর এই জন্য নিক যখন এই বিষয়টি দেখছিল তখন তার মনোযোগ ওই দিকে যায়। তারপর খুব সহজেই রেসটি সে জিতে যায়। ওদিকে নোয়ার ফোনে নোয়ার বেস্ট ফ্রেন্ড একটি ছবি পাঠায়, যেখানে দেখা যায় নোয়ার বয়ফ্রেন্ড অন্য একটি মেয়েকে কিস করছে। তো এটা দেখে নোয়া বুঝতে পারে তার বয়ফ্রেন্ড তার সাথে চিট করেছে। তখন এলিসা নোয়াকে বলে, এসব এখন ছাড়ো, তোমার এখন পার্টি এনজয় করা উচিত। নোয়া তার বান্ধবীর কথা শুনে পার্টি এনজয় করা শুরু করে। ফ্রিলি ড্যান্স করছিল, আর নিক তাকে দেখছিল, আর কয়েকটা ছেলের সাথে ফ্লার্ট করছিল। কিন্তু নিক তখন সেখানে এসে বলে, তোমার এখন বাড়ি যাওয়া উচিত। তখন নোয়া নিককে বলে, তুমি যদি এখন আমাকে কিস করো তাহলে আমি বাড়ি যাব। একথা শুনে নিক তাকে কিস করে, আর নোয়া তখন সেই ছবিটি তুলে নেয় আর তার বয়ফ্রেন্ডকে পাঠায়। আর এদিকে নিক তার গার্লফ্রেন্ডের সাথে এনজয় করছিল, মানে নিকেরও গার্লফ্রেন্ড আছে। আর নোয়া তখন গাড়িতে অপেক্ষা করছিল। ঠিক তখনই রনি গাড়ি নিয়ে এসে নোয়াকে বলে, রেস করার সময় হয়ে গেছে, আর নিক যেহেতু গাড়িতে নেই, তুমি নিকের গাড়িতে আসো, তো নিয়ম অনুযায়ী তোমাকে এখন আমার সাথে রেস করতে হবে। আর তখনই হঠাৎ করে হর্ন শুরু হয়ে যায়, আর এই হর্ন শুনে নিকের মনে পড়ে, আরে আমার তো রেস আছে, আমাকে তো এখনই যেতে হবে। কিন্তু রেস ততক্ষণে চালু হয়ে যায়। এদিকে রনি নোয়াকে বলে, তুমি তো মেয়ে, তুমি চাইলে আমার থেকে 5 সেকেন্ড আগে রওনা দিতে পারো। কিন্তু নোয়া তখন ওই 5 সেকেন্ডে লিপস্টিক লাগাতে থাকে এবং একটা অ্যাটিটিউড দেখায়, আর এটা দেখে রনির রাগ হয়ে যায়। তখন নোয়া রনিকে বলে, রেগে লাভ নেই, আমি কি জিনিস তা তুমি এখনই টের পাবে। আর তারপর যখন গাড়ি এগিয়ে যায় তখন আমরা দেখতে পাই নোয়ার গাড়ি অনেক সামনে থাকে। এটা দেখে রনির মাথা গরম হয়ে যায়, আর সে পিছন দিক দিয়ে ধাক্কা মারে। আর সবাই তখন এটা দেখে বুঝতে পারে রনি সিটিং করছে। তবুও শেষমেশ নোয়া জিতেই যায়, আর রেসে হেরে রনির মাথা গরম হয়ে যায়। আর সে আসে নিকের কাছে, এসে বলে, রেস হওয়ার কথা তোমার সাথে, তুমি কেন নোয়াকে পাঠালে? তুমি ভুল কাজ করেছো, তুমি সিটিং করেছো, তোমাকে এখন জরিমানা দিতে হবে। তো এরপর সে তখন নিকের কাছ থেকে টাকাও নেয়, গাড়ির চাবিটিও নিয়ে নেয়, মানে মারির উপর জরিমানা। তো যাই হোক, নিক এখানে কোনো ঝামেলা করে না। তবে নিক যখন যেতে লাগে তখন পিছন দিক দিয়ে রনি নোয়া সম্পর্কে আজে বাজে কথা বলে, আর এটা শুনে নিকের অনেক রাগ হয়ে যায়, আর রনিকে মারধর করা শুরু করে, আর দুই পক্ষের মধ্যে মারামারি বেঁধে যায়। এরপর সিচুয়েশন খারাপ দেখে নিক নোয়াকে নিয়ে সেখান থেকে দ্রুত চলে আসে। কিন্তু রনি বলতে থাকে, নোয়া, তোকে আমি যেদিন বাগে পাবো সেদিন তুই শেষ নোয়া। আর এর পরের দিন আমরা দেখতে পাই নিক তার ছোট বোন ম্যাডির সাথে দেখা করতে গিয়েছে, যার ব্লাড ক্যান্সার ছিল। আর অন্যদিকে পার্টিতে নোয়া নিকের জন্য অপেক্ষা করছিল, কিন্তু নিক আসে না। তো নিক যখন রাতে আসে তখন নোয়া সেই ড্রেসেই ছিল, আর নোয়াকে দেখতে অনেক সুন্দর লাগছিল। তাই নিক নোয়াকে দেখে অনেক মুগ্ধ হয়ে যায়, তাই সে নোয়াকে হাগও করে। কিন্তু এর থেকেও তারা যখন বড় কিছু করতে যাবে তখন দুজন দুজনকে কন্ট্রোল করে নেয় এবং বলে, আমরা যখন ভাই বোন তখন আমাদের উচিত একে অপর থেকে দূরে থাকা। এর কিছুক্ষণ পর সেখানে নোয়ার মা চলে আসে, কিন্তু তাদের দুজনকে দেখে নোয়ার মা একদমই সন্দেহ করে না, কারণ তারা ভাই বোন। আর তার পরের দিন আমরা দেখি নোয়া নিককে তার কাছে টানতে তার বডির উপর পানি ফেলে। মানে আসল কথা বলতে এখানে নোয়া নিজেই চাচ্ছে যেন নিক তার কাছে আসে, তাই সে পানি দিয়ে নিজের শরীর ভিজিয়ে ফেলে, যেন তাকে দেখে নিক আকৃষ্ট হবে এবং তার কাছে আসবে। এর কিছুক্ষণ পর নোয়ার মা সেখানে আসে এবং নোয়াকে বলে, নোয়া, তোমার বয়ফ্রেন্ড এসেছে আমার সাথে। এখানে উল্লেখ করতে হয় মাঝখানে নোয়া এবং তার বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ হয়নি, মানে ব্রেকআপ ভাব ছিল। যাই হোক, ওই ছেলেটির নাম ছিল জন, আর নোয়া জনকে দেখে একদমই খুশি হয় না, কারণ সে নোয়ার সাথে সিট করেছিল। এরপর নোয়া তার বয়ফ্রেন্ডকে রেখে নিকের কাছে যায় এবং বলে, তোমার আমার ছবি কিন্তু আমি আমার বয়ফ্রেন্ডকে পাঠিয়েছিলাম, ও এখানে এসেছে, আর ও যদি তোমাকে এখানে দেখে
তাহলে জেনে যাবে যে আমরা ভাই বোন হয়েও একে অপরকে করেছি। এখানে নোয়া নিককে বলে, তুমি ভুলেও যেন আমার বয়ফ্রেন্ডের সামনে এসো না, তুমি নিজেকে একটু লুকিয়ে রাখো যতক্ষণ পর্যন্ত আমার বয়ফ্রেন্ড এখানে থাকে। কিন্তু নিক নোয়াকে টেনে তার সাথে নিয়ে যায়, আর ওদিকে নিকের বন্ধুরা জনকে আটকে রাখছিল। তবে এই ঘটনা দেখে জনের সন্দেহ হতে থাকে যে নিশ্চয়ই নোয়া অন্য কোনো ছেলের সাথে আকাম কুকাম করছে, কিন্তু সেই ছেলেটাই যে নিক সেটা সে জানতে পারে না। তো এরপর নোয়া একটা চিঠি পায় যেখানে তাকে হুমকি দেওয়া হয়েছে। তখন নোয়া তার বয়ফ্রেন্ড জনকে জিজ্ঞেস করলে সে বলে আমি এটা করিনি। কিন্তু ততক্ষণে নিক সেখানে চলে আসে, আর নিককে সে দেখেই চিনতে পারে এটাই তার ভাই এবং যার সাথে সে কিস করেছিল। আর এরপর আমরা একটা লোককে দেখতে পাই যে রনিকে বলছিল, আমি যে প্ল্যানটি করেছি সেটা দ্রুতই শেষ করতে হবে, আর এটা করলেই তুমি অনেক টাকা পাবে। তখন রনি বলে, ওকে ঠিক আছে, আমি এটা করে দিব। আর তারপর রনি নিককে মারতে বের হয়। এরপর নিককে সে অনেক বাজেভাবে মারে। তো নিক আহত অবস্থায় যখন সে তার ঘরে আসে তখন সে ছাদে যায়, আর ছাদে সে নোয়াকে দেখে যে তার কাপড় এলোমেলো অবস্থায় শুয়েছিল। তখন এটা দেখে নিক তার কাপড় ঠিক করতে যায়, কিন্তু তখনই নোয়ার ঘুম ভেঙে যায়, আর সে মনে করে তার বয়ফ্রেন্ড এসেছে, আর বয়ফ্রেন্ড মনে করেই নোয়া তাকে মারে। কিন্তু এতে নিকের নাক দিয়ে রক্ত বের হয়ে যায়, আর নোয়া তখন ভয় পেয়ে যায় আর তার নাক পরিষ্কার করতে থাকে। আর এটা পরিষ্কার করতে করতেই একে অপরের উপর ল্যাটাব্যাটা হয়ে যায়। আর ঠিক তখনই সেখানে নোয়ার বয়ফ্রেন্ড চলে আসে, আর নোয়ার বয়ফ্রেন্ড এটা দেখে, আর নোয়ার বয়ফ্রেন্ডের এটা দেখে অনেক খারাপ লাগে। তখন জন নোয়াকে বলে, তোমরা না ভাই বোন হও? সি। আর এরপর জন ওদের জীবন থেকে সারা জীবনের জন্য চলে যায়। তো এখানে আমি একটা কথা বলবো, নোয়া মনে করে তার বয়ফ্রেন্ড তার সাথে সিট করেছিল, আর নোয়া এখানে তার সৎ ভাইয়ের সাথে যেটা করছে সেটা সে ধোয়া তুলসী পাতা, তাই না? তো যাই হোক, ওই দিনের ওই ঘটনার পরে নোয়া এবং নিক দুজনের অনেক কাছে চলে আসে। তারা একে অপরের পছন্দ করতে শুরু করে। আর নোয়া কিন্তু লাগাতাম সেই থ্রেট নোট পাচ্ছিল, আর এই ব্যাপারে সে কাউকে কিছু বলে না। আর এদিকে নিক এবং নোয়া এক জায়গায় যাচ্ছিল, আর তখন নিকের গার্লফ্রেন্ড নিককে দেখে একদমই পছন্দ করে না। অন্যদিকে নোয়া এবং নিক তারা খুব কাছাকাছি চলে আসে। তখন সেখানে এলিসা আসে, আর এলিসার বয়ফ্রেন্ড নিককে বলে, তোমরা কি বুঝতে পারছো তোমরা কি করছো? তোমাদের বাবা মা যদি জানতে পারে এটা কিন্তু ভীষণ প্রবলেম হবে। তখন নিক বলে, যা হবার হবে সেটা দেখা যাবে। এরপর নোয়া ভিতরে গেলে সে জানতে পারে নিক এখানে ইল্লিগাল ফাইটে এসেছে, টাকার জন্য না, জাস্ট প্যাশনের জন্য। তো নোয়া নিককে নিষেধ করে ফাইট না করার জন্য, কিন্তু নিক নোয়ার কোনো কথাই শোনে না, সে ফাইট করতে চলে যায়। তখন নোয়ার খুব প্যানিক হতে থাকে, সে মনে করে নিক অনেক মার খাবে, আর সেটা সে নিজের চোখে দেখতে পারবে না, তাই নোয়া সেখান থেকে চলে আসে। কিন্তু নিক ওই ফাইটে জিতে যায়। তো যাই হোক, এরপর নিক যখন নোয়ার সাথে দেখা করতে যায় তখন নোয়া নিকের উপর অনেক রাগ ছাড়ে, কিন্তু তখন ওর গার্লফ্রেন্ড এসে নিককে অনেক সাপোর্ট করে আর বলে তোমার কি। কিন্তু নিক তখন তার গার্লফ্রেন্ডকে অনেক ধমক দেয়। এর ফলে যেটা হয়, নিক এবং তার গার্লফ্রেন্ডের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই নোয়া তার কাজে ব্যস্ত হয়ে যায় এবং নিকও তার কাজে ব্যস্ত হয়ে যায়। মানে কোনো এক অজানা কারণে তারা একে অপরকে এড়িয়ে চলছে, এক ঘরে থাকলেও কেউ কারোর সাথে কথা বলে না। তো এভাবেই করতে করতে অনেক দিন কেটে যায়। এদিকে এখনও নোয়া হুমকির নোট পেয়ে যাচ্ছিল। অন্যদিকে নিক খবর পায় নোয়ার বাবা, নোয়ার আসল বাবা জেল থেকে মুক্তি পেয়েছে, আর নোয়াই তার বিরুদ্ধে জবানবন্দি দিয়েছিল, যার কারণে তার আসল বাবার জেল হয়েছিল 15 বছর। তো সে যখন জেল থেকে বের হয়েছে নোয়ার ক্ষতি করতে পারে, আর সত্যি সত্যিই এমনটাই হয়। আর এর আগে আমরা যে লোকটিকে দেখেছিলাম রনির সাথে কথা বলতে, আমরা যে প্ল্যানটি করেছি দ্রুত কাজটি করতে হবে, ওটাই নোয়ার বাবা ছিল। কিন্তু কী প্ল্যান করেছে সেটা একটু পরেই আমরা জানতে পারবো। তো এরপর একদিন নোয়া পার্টি করছিল ভিতরে, আর নোয়ার আসল বাবা অপেক্ষা করছিল বাইরে। আর ওদিকে নোয়া পার্টি করতে করতে অনেক মাতাল হয়ে যায়। এদিকে নিক অনেকবার নোয়াকে ফোন করছিল, কিন্তু সে কল রিসিভ করছিল না, আর এ কারণে নিক অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে নোয়ার বাবা যখনই নোয়াকে বাইরে দেখে, তখন যখনই তাকে ক্ষতি করতে যাবে তার আগে নিক সেখানে পৌঁছে যায়। আর এদিকে এলিসা বলে, আমাকে ওয়াশরুমে যেতে হবে, তুমি কি আমার সাথে যাবে? কিন্তু সেখানে গেলে নিকের গার্লফ্রেন্ড করে কি, সুযোগ বুঝেই নোয়াকে আলমারিতে বন্দি করে দেয়। আর তখন নোয়ার অনেক প্যানিক হতে থাকে, আর ছোটবেলার কথা মনে পড়ে যে কিভাবে ছোটবেলায় তার বাবা তাকে টর্চার করত। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে নিক চলে আসে এবং তার গার্লফ্রেন্ডের সাথে অনেক রাগারাগি করে এবং ফাইনালি ব্রেকআপ করে দেয়। আর এরপর আমরা দেখি নোয়া এবং নিক বাসায় এসেছে, আর নোয়ার শরীর অনেক খারাপ। তো এই জন্য নোয়া নিককে বলে, আমার ঠান্ডা লেগেছে, তুমি কি আমার পাশে এসে শুবে? তো একথা শুনে নিক তার পাশে এসে শোয়। কিন্তু নিকের বাবা সেদিন তাদের একসাথে এই অবস্থায় দেখে ফেলে এবং অনেক রেগে যায়, কিন্তু কিছু বলতে পারে না। আর এদিকে নিক জানতে পারে তার ছোট বোন অনেক অসুস্থ, তাই সে তার সাথে দেখা করতে যায়। আর নিক আর নোয়া যখন দেখা করে বাসায় আসছিল, তখন রাস্তায় নিক বলে, আমাদের কাছে আজকের রাতটাই আছে, কারণ আমাদেরকে আজকে বাবা দেখে ফেলেছে, তাই কালকেই আমাদের বাবা মা আমাদেরকে আলাদা করে দেবে। সুতরাং যা করার তা আমাদের আজকেই করতে হবে।
তো এরপর এই দুই হারামি যা করে সেটা নাই বললাম, আপনারা না হয় বুঝে নিন। তো এরপর যখন তারা বাড়ির দিকে আসছিল তখন নিক মেডিকেল শপে যায়, মানে ওই বুঝছেন তো, কিনতে। ততক্ষণে রনি আসে নোয়ার কাছে এবং তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। তো নিক গাড়ির কাছে এসে নোয়াকে না দেখতে পেয়ে রেগে যায়। কিছুক্ষণ পর সে পুলিশকে ইনফর্ম করে আর তার মা বাবা অনেক চিন্তায় পড়ে যায়। এর কিছুক্ষণ পর নিক সিসি ক্যামেরার ফুটেজ দেখে আর দেখতে পায় এটা রনির কাজ। তো নিক যখন তার মায়ের সাথে কথা বলতে যায়, তার সৎ মায়ের সাথে, তখন নোয়ার মা অনেক রেগে যায় এবং বলে, তুমি কিভাবে পারলে তোমার সৎ বোনের সাথে রিলেশনশিপে যেতে? তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আর এদিকে নোয়া অনেক চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে কে তাকে কিডন্যাপ করতে পারে। তখনই সে তার চোখের সামনে তার বাবাকে দেখতে পায় আর সে জানতে পারে তার বাবা এখনও বেঁচে আছে, কারণ সে জানতো তার বাবার ফাঁসি হয়ে গেছে, সে আর বেঁচে নেই। তো নোয়া তার বাবাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন নোয়ার বাবা নোয়ার মাকে ফোন করে এবং টাকা চায়। তো নোয়ার মা নোয়াকে বাঁচানোর জন্য টাকা দিতে রেডি হয়ে যায়। আর এদিকে নোয়ার মা নিকের বাবাকে বলে, ও যে পরিমাণ খারাপ মানুষ, ও আমার কাছ থেকে শুধু টাকা নিয়ে ক্ষান্ত হবে না, ও আমাকে এবং আমার মেয়েকে টর্চার করতে চায়, আমাদেরকে শেষ করতে চায়। তো তারপর তারা টাকা নিয়ে সেই জায়গায় পৌঁছে যায়। আর আমরা দেখতে পাই নোয়ার বাবা, মানে নোয়ার সাবেক বাবা, বাইরে একটা ক্যামেরা লাগিয়ে তাদের উপর নজর রাখছিল। আর এদিকে নিক তার গাড়িতে করে এক পুলিশ অফিসারকে নিয়ে আসে। তো নোয়ার বাবা ক্যামেরায় এগুলো দেখে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। আর যাওয়ার সময় সে নোয়ার মাকে গুলিও করে, কিন্তু নিকের বাবা তখন ব্যাগের সাহায্যে নোয়ার মায়ের জীবন বাঁচিয়ে নেয়। এদিকে নিক তার গাড়ি নিয়ে তাদের পিছনে ধাওয়া করে আর তখন তাদের মধ্যে একটা রেস কার শুরু হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই নোয়াই কিন্তু গাড়ি চালাচ্ছে, মানে নোয়ার বাবা নোয়ার উপর পিস্তল ধরে তাকে দিয়ে গাড়ি চালাচ্ছে। তারপর তারা যেতে যেতে এমন একটা জায়গায় থামে যেখানে সামনে আর কোনো রাস্তা নেই। তো এরপর এমন একটা সময় আসে যখন দেখা যায় নিকের গাড়ি এবং নোয়ার গাড়ি মুখোমুখি অবস্থান করে। তো এই সময় নোয়া গাড়ির মধ্য থেকে মাথা নিচু করে এবং নিকও তার মাথা নিচু করে। আর নিকের গাড়িতে থাকা পুলিশ অফিসার তখন নোয়ার বাবাকে টার্গেট করে শ্যুট করে, আর এতেই নোয়ার বাবা মারা যায়। তো এরপর সিনেমায় আমাদেরকে দেখায় নোয়ার নিক শোধরায়নি, তারা একই বাড়িতেই থাকে এবং লুকিয়ে লুকিয়ে দেখা করে, আর তারা তাদের কাজ চালিয়েই যায়। আর ওদিকে নোয়ার মা এবং তার বাবা, তারা দুজনেই জানে ঘটনা কি চলছে এবং তারা বলে আমাদের কিছু করা উচিত, ওদেরকে এবার আলাদা করতেই হবে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো সম্পূর্ণ সিনেমাটি শুনে আপনার মন্তব্য কী সেটা জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর হ্যাঁ, এই সিনেমায় আমি 10,000 লাইক দেখতে চাই এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন এবং এই চ্যানেলের সবগুলো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আপনার ভালো লাগবে। সো ডু সাবস্ক্রাইব দ্য ইউটিউব চ্যানেল মুভিজ ডক্টর।